নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হচ্ছে পাকিস্তানের দিকে, কারণ হেমন্ত বিশ্ব শর্মা তার এই মন্তব্য গোটা বিশ্বকে নাড়িয়ে ফেলে। পাকিস্তানের অবান্তর যুক্তির হার এবার ভাঙলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ব্রহ্মপুত্রের চীনের বাদ দিলে কি হবে, পাক হুঁশিয়ারির জবাবে একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে ভোগল বানালেন উত্তর পূর্বের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, হেমন্ত যে বার্তা রাখলেন বা যে ভোগল পাঠ দিলেন, তাতে কি কিছুটা হলেও জ্ঞান বুদ্ধি ফিরবে পাকিস্তানের? কি বলবে? কিছুটা কি ভারতের ভৌগোলিক অবস্থা, চীন, ভারত এবং পাকিস্তানের মানচিত্র এবং তাদের যে ভৌগোলিক অবস্থা তা সেই সম্পর্কে হয়তো হেমন্ত বিশ্ব শর্মার যে বক্তব্য রয়েছে তাতে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি একটু লক্ষ্য করেন তাহলে এই এলাকা সম্পর্কে তার একটি নতুন করে ধারণা সৃষ্টি হবে। দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে পেহেলগাম হামলার ঠিক পর, যখন ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করেছে। পাকিস্তানের যে বর্তমান কৃষি ব্যবস্থা রয়েছে তার কিন্তু প্রায় 65 থেকে 70% জলের মূল উৎস হচ্ছে ভারতের নদীগুলি, যা ইতিমধ্যে ভারতের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পাকিস্তানে একটা ব্যাপক কৃষিতে জল সংকট দেখা দিয়েছে। এরই পাল্টা জবাবে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন যে এবার হয়তো চীন তাদের ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেবে। এই জায়গাতেই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা মোটামুটি ব্যাপারটা উত্তর পূর্বাঞ্চল, ব্রহ্মপুত্র নদের যে গতিবিধি, উত্তর পূর্বাঞ্চল এবং চীনের অবস্থানকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। দেখো, উত্তর ব্রহ্মপুত্র নদীর যে জলের উৎস রয়েছে তার 30 থেকে 35% মাত্র চীন থেকে উঠে আসে। তাও শুধুমাত্র তিব্বতের যে হিমবাহ আছে, হিমবাহর গলনের ফলে কিছুটা জল আছে, বাকিটা বৃষ্টিপাতে চলে আসে, যেটার পরিমাপ 30 থেকে 35%। বাকি 65 থেকে 70% জল কিন্তু ভারত, অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়ের যে বিভিন্ন নদীগুলি রয়েছে সেই নদীগুলি মিশে গিয়ে ব্রহ্মপুত্রকে কিন্তু তার মূল যে গতি, সে গতিতে তুলে দেয়। এদিকে যে চীনের যে জল, যেটা মূলত সরাসরি আসামে এবং এসে ধাক্কা দেয়, তাতে কিন্তু প্রতি বছর আসামে ব্যাপক বন্যা সৃষ্টি হয়। সুতরাং চীনের তরফে যদি ব্রহ্মপুত্র বন্ধ করে দেওয়া হয় বাদ দিয়ে, তাতে কিন্তু ভারতের ক্ষতি লাভটাই বেশি হচ্ছে, কারণ তাতে আসামে যে প্রত্যেক বছর যে বন্যা সৃষ্টি হয় সেই বন্যা থেকে আসামকে রক্ষা করা যাবে। অন্য ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদীর যে মূল জল উৎস সেটা পুরোটাই ভারতের, তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে পুরোটাই ভারতের। সেক্ষেত্রে ভারতের বিশেষ ক্ষতি হবে বলে মনে হচ্ছে না, বরঞ্চ ভালোই হবে। একটা টুইট করে কিন্তু এই যে যাবতীয় ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু দিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি ইতিমধ্যে ব্যাপারটি তার এক স্যান্ডেলে লিখে সাফ করে দিয়েছেন। আর এই ভৌগোলিক যে বিষয়টি, এই বিষয়টি হয়তো পাকিস্তানের বিশেষ জানা নাই, তাই বন্ধু চীনকে এখন সামনে রেখে পাকিস্তান যেভাবে আবারও একটি জল যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে ভারতের সবিশেষ কোনো পার্থক্য, ভারতের আভ্যন্তরীণ যে ভৌগোলিক অবস্থা এবং জল সেচের জন্য যে জলের প্রয়োজনীয়তা, তাতে খুব একটা বিশেষ পরিবর্তন আছে বলে কিন্তু যারা অন্তত ভূ রাজনীতির আলোচনা করেন তারা অন্তত মনে করছেন না। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ব্রহ্মপুত্রের চীন বাদ দিলে কি হতে পারে, তার ভৌগোলিক অবস্থান, এই সমস্ত বিষয়ে কিন্তু এবার ভূগোলের পাঠ দিলেন অসমের মুখ্যমন্ত্রী, আর বুঝিয়ে দিলেন যে ভূগোল না জেনেই শুধুমাত্র মন্তব্য করলেই সবকিছু সমস্যার সমাধান বা যা চাই তা পাই কোনোভাবেই হবে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।